বন্দে বন্দে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জীবনদাতা भारत माता की भारत माता की भारत माता की এখানে যদি কোনো বয়স্ক লোক থাকে তাকে বসো। ভান্ডারিদা বসুন। আমি আপনি বসুন। সিনিয়র লোকেদের জন্য সব আপনি বসুন। দাদা আপনি ওখানে বসুন। দাদা আপনি ওখানে বসুন। রোদ আপনাদের আজকে যে 4 নম্বর মন্ডল কমিটির যে পার্টি বাড়ির উদ্বোধন হচ্ছে এ ধরনা উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এবং কালিকাবাজার গ্রাম পঞ্চায়েত ও লক্ষ্মীকান্তপুরগঞ্জ প্রায় 1.5 লক্ষ লোকের মানুষের বসবাস। এই পার্টি অফিসের উদ্বোধনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছেন? বিষয়টা আমাদের মগরাট পশ্চিম বিধানসভার 4 নম্বর মণ্ডলের যে রাজধানী আমরা বলি সেটা সংগ্রামপুর। এই সংগ্রামপুরটা কালিকাপোতা অঞ্চল জিপির মধ্যে। কালিকাপোতা জিপি আর উত্তর কুসুম জিপি টোটাল মাইনরিটি অধ্যুষিত এরিয়া। আমরা ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে এবং এখানকার মণ্ডল সভাপতিকে যারা বিজেপি ভাবাপন্ন হওয়ার জন্য তারা নরেন্দ্র মোদীর প্রকৃত সত্য উদ্ঘাটন করেছে যে নরেন্দ্র মোদী বিশ্ববরণ্য তিনি সঠিক কাজ করছেন। এই বীজ তাদের মধ্যে বপিত হয়েছে। আমরা খুব ধন্যবাদ দিই এখানকার এলাকার গুণীজন ব্যক্তিকে যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় টোটাল মাইনরিটি এরিয়ার মধ্যে যে এই পার্টি অফিস একটা উদাহরণ সৃষ্টি করলো মগরাট পশ্চিম বিধানসভা তথা মথুরাপুর লোকসভার মধ্যে। আচ্ছা, বিগত সরকারের আমলে যারা অত্যাচারিত হয়েছিল, যারা আপনার বিজেপি বা ধরুন মানে অ্যান্টি তৃণমূল যারা ছিল, মানে তৃণমূলের বিরোধী যারা ছিল, যারা অত্যাচার করেছিল তারা কিন্তু অধারা রয়ে গেছে। সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে আপনাদের সরকার সম্পর্কে। তাদেরকে কেউ ধরছে না বা তাদেরকে ঠিক পর্যন্ত কেউ পৌঁছতে পারছে না প্রশাসনের লেভেল দিয়ে। দেখুন, প্রশাসন এ বিষয়ে খুব সোচ্চার। প্রশাসন চাইছে অপরাধী ব্যক্তি যেন অপরাধ না মানে ধরা পড়ে, সেই নিয়ে তারা 24/7 তৎপর। দেখেছেন আজকের উত্তর কুসুমের কুতুব যে প্রধান ছিল তিনিও ঘরছাড়া হয়েছিল। তাকে পুলিশ অনেকবার ধরতে গিয়ে পায়নি, তার নামে ওয়ারেন্ট ছিল। এবং এলাকায় দেখবেন আমাদের মগরাট পশ্চিম বিধানসভা উস্তি গ্রাম পঞ্চায়েতে অনেক অপরাধী ধরা পেয়েছে, অনেকে ঘরছাড়া রয়েছে। আমরা দেখেছি 2021 সালে যে 20 সালে আমাদের জেপি নাড্ডাজি ছিলেন আমাদের সর্বভারতীয় নেতা, ওনার গাড়িতে আক্রমণ করেছিল সিরাগলে মগরাট পশ্চিম বিধানসভা উস্তি থানার মানে বাসিন্দারা ছিল, তাদেরকেও গ্রেপ্তার করেছে। আপনারা একটু ধৈর্য ধরুন, সময় দেন। কোনো তৃণমূল যারা অত্যাচার করেছে কেউ ছাড় পাবে না, সবাই কিন্তু গ্যারেজ হবে। কালিকাবাজার অঞ্চলে অনেকজন কিন্তু তৎকালীন তৃণমূলের দাদা ছিল, ডন ছিল, যারা যারা মানে মানে তৃণমূল করতো এবং যারা বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের পরে অত্যাচার করতো তারা কিন্তু অধারা হয়ে রয়ে গেছে। এখন সাধারণ মানুষ কিন্তু পরিণত রয়েছে আপনাদের সরকার এবং প্রশাসনের প্রতি। আপনার সে সম্পর্কে কি মনে হয়? দেখুন, এই কালিকাপোতা অঞ্চলে অনেক তৃণমূল আছে বা ছিল, আছে বলতে ভুল ছিল। তারা গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উপর বুলডোজার চালিয়ে অত্যাচার বুলডোজার চালিয়েছে। আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত ওই খুনি তৃণমূলরা আমাদের অ্যান্টি তৃণমূল যারা ছিল তাদেরকে অত্যাচার করেছে, তাদের শাস্তির খাড়া ঝুলছে। আপনি নিশ্চিত থাকুন, যেহেতু সরকার সত্যজাত, 104 দিনের সরকার। এলাকাবাসীর কাছে অনুরোধ, আপনি একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই সঠিক তথ্য জানাবে। আপনার নাম? আমার নাম গৌর ঘোষ, মথুরাপুর সাংগঠনিক সহসভাপতি। আমার পাশে যে আমার এই বিধানসভার ক্যান্ডিডেট ছিল মাননীয় গৌর সুন্দর ঘোষ,
মগঘাট পশ্চিম মথুরাপুর সাংগঠনিক জেলা আপনার নতুন যে মণ্ডল সভাপতি যে 4 নম্বরে আমাদের রয়েছে দাশরথী পুরকাই, উনি খুবই ভালো কাজ করছে মণ্ডল সভাপতি হিসাবে। সবথেকে আমাদের সিনিয়র নেতৃত্ব মাননীয় বিদ্যুৎ দা, যাকে আমরা অনেক সম্মানে আসলে দেখি। আশা করি আগামী দিনে আরও সম্মানটা আরও অনেক উঁচু করবে ওনার ভালো কাজের জন্য। ধন্যবাদ।